নমস্কার সবাইকে নিট ইনসাইডার উইথ এসজি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। স্পেশালাইজড কানেকটিভ টিস্যু দু রকমের হয়, একটা হচ্ছে স্কেলেটাল কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো আজকে আমরা পড়ব স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর ফার্স্ট পার্ট, স্কেলেটাল কানেকটিভ টিস্যু। দেখো, স্কেলেটাল মানে একটা মাথায় কি আসছে, মানে আমাদের যে স্কেলিটন, যেগুলো হাড় বা বোনস সম্পর্কে, ঠিক আছে, সেই সম্পর্কে আজকে আমাদের পড়াটা। তো এই যে স্কেলেটাল কানেকটিভ টিস্যু, এই স্কেলেটাল কানেকটিভ টিস্যুর মেন ফাংশনটা কি, মানে এর বেসিক ফ্রেমওয়ার্কটা কি, ঠিক আছে। এটা মেনলি স্কেলেটাল সিস্টেমটা হচ্ছে এর বেসিক ফ্রেমওয়ার্ক। মানে আমাদের যে স্কেলেটাল সিস্টেম কি কি সেটা বলো তো, কার্টিলেজ আর বোন, ঠিক আছে, সেইটাই হচ্ছে এর বেসিক ফ্রেমওয়ার্ক। তাহলে এর বেসিক ফ্রেমওয়ার্ক হচ্ছে স্কেলেটাল সিস্টেম। এবার দেখো, এই যে ম্যাট্রিক্স, মানে গ্রাউন্ড সাবস্টেন্স আর ফাইবার নিয়ে তো ম্যাট্রিক্স তৈরি হয়। তো এর যে ম্যাট্রিক্স সেটা কি ধরনের, সলিড প্রকৃতির। কারণ বুঝতেই তো পারছো, এখানে মেনলি কার্টিলেজ আর বোন এরা তো সলিডই হয়। তো এর যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে সলিড। এই দু রকমের যে স্কেলেটাল কানেকটিভ টিস্যু আছে সেটা কি কি দেখো, একটা হচ্ছে, আমি ছোট করে লিখছি এখানে, স্কেলেটাল সিটি মানে কানেকটিভ টিস্যু টু টাইপস। কি কি, একটা হচ্ছে কার্টিলেজ আর একটা হচ্ছে বোন, ঠিক আছে। ফার্স্টে আমরা পড়বো কার্টিলেজ সম্পর্কে। দেখো তো কার্টিলেজ কোনগুলোকে বলে। দেখো, ফার্স্টেই আমি আগে তোমাকে কার্টিলেজের এক্সাম্পলগুলো দিয়ে দিই, কোথায় কোথায় এই কার্টিলেজগুলো পাওয়া যায়, ঠিক আছে। দেখো কিছু কিছু জিনিস, যেমন হচ্ছে আউটার ইয়ার জয়েন্টস, মানে আউটার জয়েন্টস অফ ইয়ারে এটা পাওয়া যায়, মানে আমাদের কানের যে আউটার জয়েন্ট সেখানে কার্টিলেজ পাওয়া যায়। টিপ অফ নোজ, এই যে আমাদের নাকের এই যে টিপটা, ঠিক আছে, এই টিপ অফ নোজে কার্টিলেজ পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় হচ্ছে ন্যাজাল সেপ্টামে, আমাদের নাকের যে মাঝখানে যে সেপ্টাটা আছে, ঠিক আছে, যেটা দুটো তোমার হচ্ছে ভাগ করে দিচ্ছে নাকটাকে দুটো ভাগে, ঠিক আছে, সেটাকে ন্যাজাল সেপ্টামে এটা থাকে। তারপর হচ্ছে তোমার ট্রাকিয়াল রিংস কোনটা বলো তো, এই যে এইটাকে বলা হয় ল্যারিংস, আর এই যে এইগুলোকে বলা হয় ট্রাকিয়াল রিংস। এইখানে আছে হচ্ছে কার্টিলেজ। এছাড়াও তোমার আছে হচ্ছে ল্যারিংসে, যেটা বললাম ল্যারিংস, ঠিক আছে। এছাড়া তোমার রয়েছে ইনভার্টিব্রাল ডিস্ক বিটুইন টু ভার্টিব্রে, ইন্টারকোস্টাল যে কার্টিলেজ আছে সেখানেও এটা রয়েছে, ঠিক আছে, ইন্টারকোস্টাল কার্টিলেজ। আর একটা বললাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কে রয়েছে। এবার দেখো, এই কার্টিলেজের আমি যে সেকশনটা সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এই কার্টিলেজের সেকশন, তার আগে ভালো করে বোঝো। দেখো, এটা হচ্ছে, আমি ধরো এটা হচ্ছে বোন, ঠিক আছে, বোন। এর যে এই ওপরে, এই বোনের ওপরটাতেই মেনলি এই কার্টিলেজটা থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় কার্টিলেজ। এবার এই কার্টিলেজের সেকশনটা আমি করছি, দেখো এইটুকু পার্টের, ঠিক আছে, এই যে এইটুকু পার্টের, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এইটুকু পার্টের কার্টিলেজের যে সেকশনটা সেইটা আমি দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে তোমার পেরিকন্ড্রিয়াম, এটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম, আমি লাস্টে নোট করে দিচ্ছি, ঠিক আছে। এই পেরিকন্ড্রিয়ামের ভিতরে এই ধরনের কন্ড্রোব্লাস্ট দেখতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে ইম্যাচিওর কার্টিলেজ সেলস। এগুলোকে কি বলা হয়, কন্ড্রোব্লাস্ট, ঠিক আছে, কি বলা হয়, কন্ড্রোব্লাস্ট। আচ্ছা, এছাড়াও এখানে কিছু ব্রাঞ্চেস থাকে, এগুলোকে, এই যে ফাইবারগুলো যেগুলো বান্ডেল ওয়াইজ থাকে, এই ফাইবারগুলোকে বলা হয় কোলাজেন ফাইবার। আমি বারবার বলেছি এরা হচ্ছে ব্রাঞ্চড থাকে, তাই এরা হচ্ছে কোলাজেন ফাইবার, ঠিক আছে। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ আনব্রাঞ্চড, এগুলোকে কি বলা হয়, আমি আগের ক্লাসে বলেছিলাম, এগুলোকে বলা হয় হচ্ছে ইলাস্টিন ফাইবার্স।
আচ্ছা, এইবার দেখো, এইবার আমি যে জিনিসটা আঁকছি এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলোকে বলা হয়, সরি এটা একটু জুড়ে হবে, এগুলোকে বলা হয় ল্যাকিউনে। এগুলোকে বলা হয় ল্যাকিউনে। এখানে এটা হচ্ছে ফ্লুইড ফিল্ড স্পেস ইন দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে? এগুলোকে বলা হয় ল্যাকিউনে। এগুলো হচ্ছে ফ্লুইড ফিল্ড সেলস ইন দ্য ম্যাট্রিক্স। আর একটা দেখো, এগুলোকে বলা হয় বলেছিলাম কন্ড্রোব্লাস্ট, ঠিক আছে? এবারে দেখো এখানে পর পর এইরকম ভাবে থাকলে এগুলোকে বলা হয় কন্ড্রোসাইট। এগুলো হচ্ছে ম্যাচিওর কার্টিলেজ সেলস প্রেজেন্ট ইন ল্যাকিউনে সিক্রেটস ম্যাট্রিক্স ক্যান বি ওয়ান অর মাল্টিপল আপ টু 4 উইদিন আ সিঙ্গল ল্যাকুইনে। মানে এখানে দেখো এটা একটাও থাকতে পারে, আবার এখানে মানে 4টেও থাকতে পারে, মানে 4টেই হচ্ছে হাইয়েস্ট একটা সিঙ্গেল ল্যাকিউনেতে। এই যে এইগুলোকে, এটাকে কিন্তু ল্যাকিউনে বলে। আমি এবার এগুলোকে পয়েন্টিং করে দিই। দেখো এই যে স্তরটাকে, এইটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, সরি পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। এইটাকে, এটা হচ্ছে কভারিং অফ কার্টিলেজ, এটা হচ্ছে কভারিং, কার্টিলেজের কভারিং। এটাকে কি বললাম? এটাকে কিন্তু কার্টিলেজ বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কার্টিলেজ, আর এটাকে বলা হয় বোন। আর এই দেখো এইগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় কন্ড্রোব্লাস্ট। কি বলা হয়? কন্ড্রোব্লাস্ট। এই কন্ড্রোব্লাস্টগুলো হচ্ছে ইমম্যাচিওর কার্টিলেজ সেল, এগুলো হচ্ছে ইমম্যাচিওর কার্টিলেজ সেল, ঠিক আছে? এইগুলোকে বলা হয়, এই যে ভেতরের এইগুলোকে বলা হয় কন্ড্রোসাইট। এইগুলো কি বললাম? এগুলো এগুলো হতে পারে কত? ক্যান বি 1 অর মাল্টিপল আপ টু 4। এখানে ক্যান বি 1 or multiple up to 4, ঠিক আছে? আর এগুলোকে তো বললাম, এগুলোকে বলা হয় কোলাজেন ফাইবার। আগের ক্লাসে পড়িয়েছি কোলাজেন ফাইবাররা ব্রাঞ্চড থাকে, এগুলোকে বলা হয় ইলাস্টিন ফাইবার, এরা থাকে আনব্রাঞ্চড, ঠিক আছে? এইগুলোকে বলা হয় ল্যাকিউনে। এগুলো কি? এগুলো আমি কি বললাম এক্ষুনি? ল্যাকিউনে হচ্ছে ফ্লুইড ফিল্ড স্পেস, ঠিক আছে? এই অবধি এগুলোই রয়েছে। এবারে আমি এটা যেটা বললাম, কন্ড্রোসাইটটা কিন্তু ম্যাচিওর, ঠিক আছে? এরা হচ্ছে ম্যাচিওর কার্টিলেজ সেল। এই যে কন্ড্রোব্লাস্ট, এগুলো যেমন ইমম্যাচিওর কার্টিলেজ সেল, কন্ড্রোসাইট কিন্তু উল্টোটা, এরা হচ্ছে ম্যাচিওর কার্টিলেজ সেল, ঠিক আছে? এবার দেখো এই যে এর যে ম্যাট্রিক্সটা, ঠিক আছে? এর ম্যাট্রিক্সটা আসলে কি? আমি বলেছি ম্যাট্রিক্সটা সলিড, এর ম্যাট্রিক্সের টাইপটা হচ্ছে সলিড, ঠিক আছে? সফট। আর একটা হচ্ছে প্লাইয়েবল। প্লাইয়েবল কেন? কারণ এরা কম্প্রেশনকে রেজিস্ট করে, কম্প্রেশনকে রেজিস্ট করে। ঠিক আছে? আর এই যে ম্যাট্রিক্সটা কিসের তৈরি বলো তো? আমরা অনেকেই এটা অ্যাডভার্টাইজিংয়ে অনেক সময় শুনে থাকেছি, বা অনেকেই শুনেছি কি শুনিনি, দেখো ভালো করে বোঝো এটা। তো এটা মেড আপ অফ হায়ালুরনিক অ্যাসিড প্লাস কন্ড্রোটিন সালফেট। এরা দুজন মিলে তৈরি করছে কি বলতো? সেম জিনিস আমরা আগেও পড়েছি, মিউকোপলিস্যাকারাইড। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে মিউকোপলিস্যাকারাইড কোন দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড আর একটা হচ্ছে কন্ড্রোটিন সালফেট, ঠিক আছে? এবার দেখো আমরা পড়বো হচ্ছে বোনস সম্পর্কে। তাহলে কার্টিলেজ আমরা পড়লাম, কার্টিলেজের এক্সাম্পল আমরা পড়লাম। এবার আমরা পড়বো হচ্ছে বোনস সম্পর্কে আমরা পড়বো। দেখো এই বোনসের যে ম্যাট্রিক্স, আমি আগে ম্যাট্রিক্স দিয়েই শুরু করছি। বোনসের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে সলিড, সলিড, হার্ড। আমরা সবাই জানি হার্ড ভীষণ শক্ত, অ্যান্ড নন প্লায়েবল। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নন প্লায়েবল। কেন নন প্লায়েবল হয়?
এরা কেন কম্প্রেশনকে রেজিস্ট করতে পারে না? ডিউ টু ক্যালসিয়াম সল্ট। এবার এখানে শুধুমাত্র অনলি অ্যান্ড অনলি এখানে কোলাজেন ফাইবারটাই পাওয়া যায়, অনলি কোলাজেন ফাইবারস প্রেজেন্ট। ঠিক আছে, দেখো এটা হচ্ছে হাড্ডির যে মানে যে হাড় বা বোন, তার ক্রস সেকশনটা দেখো। এই ওপরের পার্টটা, এই পার্টটাতে রেড বোন ম্যারো পাওয়া যায়, এই মিডিল পার্টটা এখানে ইয়েলো বোন ম্যারো পাওয়া যায়। আবার এই যে লাস্ট যে পার্টটা, থার্ড পার্ট, ধরো হাড়টাকে আমি 3টে পার্টে যদি ভাগ করি, ফার্স্ট পার্টে RBM লিখলাম, রেড বোন ম্যারো পাওয়া যায়। সেকেন্ড পার্টে ইয়েলো বোন ম্যারো, YBM লিখলাম, এবং থার্ড পার্টে রেড বোন ম্যারো পাওয়া যায়। ঠিক আছে, এই যে এই তোমার এই যে রেড বোন ম্যারোটা, এটাই মানে করছে হচ্ছে গিয়ে হেমাটোপোয়েসিস করছে, যেটা ব্লাড সেল ফরমেশন করছে। এটা একটা লং বোনের আমি ছবি আঁকলাম। ঠিক আছে, এবার দেখো এর এক্সাম্পল কি। এর যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হচ্ছে লিম্ব বোন। ঠিক আছে, লিম্ব বোন, রিব কেজ, ভার্টিব্রা। ঠিক আছে, ভার্টিব্রা বা ভার্টিব্রে যেটা বলবে, ভার্টিব্রে, ক্রেনিয়াম এখানেও পাওয়া যায়। ঠিক আছে, এর ফাংশনটা কি? এদের ফাংশনটা হচ্ছে মেনলি প্রোটেকশন অফ সফটওয়্যার অর্গ্যান, যেগুলো আমাদের সফট অর্গ্যান সেগুলোকে প্রোটেকশন দেয়। যেমন ক্রেনিয়াম, এ কার প্রোটেকশন দেয়? ব্রেনের প্রোটেকশন দেন। রিব কেজ, এ কার প্রোটেকশন দেয়? লাংসের প্রোটেকশন দেয়। ঠিক আছে, সাম বোনস আর সাইট অফ ব্লাড সেল প্রোডাকশন। ঠিক আছে, কিছু কিছু বোনে ব্লাড সেল তোমার প্রোডাকশন হয়। এছাড়াও দেখো মানে এরও একটা ক্রস সেকশন হয়, সেটা আমি চেষ্টা করব শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার। তো আজকের জন্য এইটুকুই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।